রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম। এই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে। ওহী নাযিল হচ্ছে, ওহির আওয়াজগুলি গুনগুন করে, গুনগুন শব্দে ওই আওয়াজ শোনা যাচ্ছে। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আওয়াজ শুনে আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। আমরা থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যখন সব ওহী নাযিল হওয়া বন্ধ হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কিবলা দিকে ফিরে গেলেন। কিবলা দিকে ফিরে বসে গেল। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তাহিনা ওয়া আতিনা ওয়ালা তুহাররিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা জিদনা, আমাদেরকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, ওয়ালা তানকুসনা, আমাদেরকে কম দিবেন না। আমাদেরকে বাড়াই দেন, বৃদ্ধি করে দেন, আমাদের কি করবেন না, কম দিবেন না। ওয়া আকরিমনা ওয়ালা তাহিনা, আমাদেরকে সম্মান দান করেন, ইজ্জত দান করেন, অপমান করবেন না। ওয়া আতিনা ওয়ালা তুহাররিমনা, আমাদেরকে দান করেন, বঞ্চিত করেন না। আল্লাহ, আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না। ওয়া আতিনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে অন্যের উপর অধিকার দান করেন, অন্যদেরকে আমাদের উপর অধিকার দিবেন না। ওয়া আরদিনা ওয়া আরদি আন্না ওয়া আরদানা, আমাদের উপরে সন্তুষ্ট হন, আপনি যেইভাবে সন্তুষ্ট হন, সন্তুষ্ট হওয়ার মতন করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল উম্মতের জন্য দোয়া করেছেন যে আমাদের কম দিবেন না, বৃদ্ধি করে দিবেন, বাড়াই দিবেন, আমাদেরকে সম্মান প্রদর্শন করেন, সম্মান দান করেন, অপমান করেন না, আমাদের উপরে আমাদেরকে দান করেন, আমাদেরকে দান করবেন, মাহরুম করবেন না, আমাদের উপরে আমাদেরকে অধিকার দান করেন, অন্যের উপরে, অন্যদেরকে আমাদের উপর অধিকার দিয়েন না। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আপনি আমারও সন্তুষ্ট হন, যেভাবে সন্তুষ্ট হওয়ার দরকার এইভাবে আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাছে ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা, এই মাত্র এখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 10টি আয়াত নাযিল করছেন, ওই 10টি আয়াত যদি কোনো মুসলমান বান্দা বান্দী আমল করে সে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলেন না, ডাইরেক্ট জান্নাত। সেই 10টি আয়াত আমল করলে সরাসরি জান্নাত, সরাসরি বিহস্ত চলে যাবে, কোনো হিসাব ছাড়া। এই জন্য এই সূরার মধ্যে এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মুমিনের গুণ বর্ণনা করেছেন। কি করেছেন? মুমিনের গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কার? কারা সফল কার? যারা পৃথিবীতে মুমিন, ঈমানদার, আল্লাহর হুকুম মেনে চলে, কোরআন মোতাবেক জীবন ধারণ করে, আল্লাহ নীতিমালাকে জমিনে বাস্তবায়ন করে, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানকে রোজা রাখে, হজ করে, যাকাত ওয়াজিব হলে যাকাত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না, মুমিনের উপর সন্তুষ্ট, মুমিনের পৃথিবীতে সাফল্য অর্জন করে। 2 নম্বর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয় নম্র হয়। কি হয়? বিনয় নম্রতা সে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। বিনয় নম্রতা সে নামাজ আদায় করে। কি ভয়ভীতি,
এই জন্য বিনয়ী নম্রতার সহিত যারা নামাজ আদায় করে, নামাজ হাকাম আরকান গুলা যথাযথভাবে আদায় করে, সূরা কারাত তাসবিহ তাহলিল যত সুন্দরভাবে আদায় করে, সেই নামাজের ভিতরে কি করলো? বিনয় নম্রতার সহিত নামাজ আদায় করে।